আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রাথমিকে তৃতীয় ধাপে নিয়োগের দাবিতে শাহবাগে আন্দোলনকারীদের মহাসমাবেশ। বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক সহ কর্মস্থলে কেন সন্তানদের সঙ্গে নিয়ে যান ইলন মাস্ক। ইসরায়েলের কারাগার থেকে মুক্তি হওয়া 4 জন ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি। এবার যুক্তরাষ্ট্র দল হারালেন সাকিব। ব্যাংককে প্রাপ্তবয়স্কদের ক্লাবে গিয়েছিলেন অমিতাভ। এরপর এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেছেন আন্দোলনরত ব্যক্তিরা। আজ রোববার দুপুরে শতাধিক আন্দোলনকারী জাতীয় জাদুঘরের সামনের সড়কে অবস্থান নিয়ে মহাসমাবেশ শুরু করেন। বেলা 1:45টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসমাবেশ চলছিল। আন্দোলনরত ব্যক্তিরা জানিয়েছেন টানা 11 দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকুরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা বললেন, তাদের যৌক্তিক আন্দোলনের 3 দিন পুলিশ বল প্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারেও তাদের উপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে 9 ফেব্রুয়ারি পুলিশ তাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের সেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে। আন্দোলনকারীদের একজন নাজমুন নাহার গণমাধ্যমকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশ ব্যক্তিদের উপর চরম অন্যায় করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ধাপে সুপারিশ প্রাপ্তরা এখন চাকরি করছেন, অথচ একই প্রক্রিয়ায় সুপারিশ প্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে। এক নিয়োগে 2 নীতি, এটা মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না। বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক সহ কর্মস্থলে কেন সন্তানদের সঙ্গে নিয়ে যান ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সন্তানেরা এমন সব জায়গায় যান যেখানে অনেকের কখনো যাওয়ার সুযোগই হবে না। বিদেশি নেতাদের সঙ্গে বৈঠক থেকে শুরু করে স্পেস এক্সের উৎক্ষেপণ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ, সব জায়গাতেই মাস্কের সন্তানদের উপস্থিতি দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি ধনকুবের ও টেসলার সহ প্রতিষ্ঠা মাস্ককে তার প্রশাসনের নবগঠিত গভর্নমেন্ট এফিসিয়েন্সি বিভাগের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পর থেকে ওয়াশিংটনের বিভিন্ন অনুষ্ঠানেও মাস্কের সঙ্গে তার সন্তানদের দেখা যাচ্ছে। এমনকি মাস্কের 4 বছর বয়সী সন্তান লিল এক্সকে গত বুধবার ওভাল অফিসের রেজুলেট ডেস্কের মার্কিন প্রেসিডেন্টের ব্যবহৃত ডেস্ক কোনা ধরে ঝোলাঝুলি করতে দেখা গেছে। গত বৃহস্পতিবার প্রযুক্তি ও উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করেন মাস্ক। তখন সেখানে এক্স সহ মাস্কের 3 সন্তান উপস্থিত ছিলেন। তারা মোদীর সঙ্গে উপহার বিনিময় করেন। ওয়াশিংটনে আসার আগেও মাস্কের সঙ্গে তার সন্তানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে আয়োজনে দেখা গেছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া 4 ফিলিস্তিনি হাসপাতালে ভর্তি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গতকাল শনিবার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি ফিলিস্তিনি জিম্মিদের মধ্যে 4 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানান, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার একটি হাসপাতালে ভর্তি আছেন তারা। ইসরায়েলের কারাগারের বন্দী থাকা 369 জন ফিলিস্তিনি বন্দীকে গতকাল মুক্তি দেওয়া হয়। এর বিনিময়ে গাজায় হামাসের হাতে থাকা 3 জন জিম্মি মুক্তি পেয়েছেন। এর আগে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় কয়েক দফায় জিম্মি বন্দী বিনিময় করেছে হামাস আর ইসরায়েল। মুক্ত হওয়া ইসরায়েলি জিম্মিদের সুস্থ সবল দেখা গেলেও ফিলিস্তিনি বন্দীদের অনেককেই বেশ শীর্ণ দেখা গেছে। শারীরিক দুর্বলতার কারণেও কারো হাঁটতেও কষ্ট হচ্ছিল। এরই মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় 4 জনকে হাসপাতালে ভর্তির কথা জানা গেছে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হওয়া ফিলিস্তিনি আমির আবু রাদা আল জাজিরাকে বলেন, ইসরায়েলের নাফা ডেজার্ট কারাগারে 18 মাস বন্দী ছিলেন তিনি। সেখানে কর্তৃপক্ষ পানি ও বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিয়েছিল। এবার যুক্তরাষ্ট্রে দল হারালেন সাকিব। এমনটা নতুন নয়। ক্যারিয়ারের সেরা সময়ে খুব বেশি ফ্র্যাঞ্চাইজির রিটেইন ধরে রাখা খেলোয়াড়দের তালিকায় সাকিব আল হাসানের নাম দেখা যেত না। আর এখন তো তার ক্রিকেট ক্যারিয়ার একেবারেই শেষের দিকে। সঙ্গে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য বোলিংটাও করতে পারেন নাই। এতে যা হওয়ার সেটাই হয়েছে। গতকাল মেজর লিগ ক্রিকেট দলগুলো আগামী মৌসুমের জন্য রিটেইন ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে।
মাত্র 3 জন বিদেশি ক্রিকেটারকে ধরে রেখেছে শাহরুখ খানের দল। নাইট রাইডার্সে 2 ঘরের ছেলে সুনীল নারাইন ও আন্দ্রে রাসেলের সঙ্গে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে রেখে দিয়েছেন তারা। সাকিবের মতো ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় আছেন জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পা। শুধু এরাই নন, প্যাট কামিন্স, সান ফ্রান্সিসকো ইউনিকর্নস, ট্রাভিস হেডকেও ওয়াশিংটন ফ্রিডম ছেড়ে দেওয়া হয়েছে। এই কারণটা অবশ্য পারফরমেন্স নয়। ব্যাংককে প্রাপ্তবয়স্কদের ক্লাবে গিয়েছিলেন অমিতাভ। এরপর নিশিযাপনের জায়গা হিসেবে ব্যাংককের পরিচিতি আছে। সে দেশে নাইট ক্লাব, রেস্তোরাঁ, ক্যাসিনো, পানশালা, স্ট্রিপে জমাটি আসর বসে রাত গড়ালে প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি বিশেষ পানশালা, স্ট্রিপ ক্লাব। অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে একবার ব্যাংককের এমনই এক স্ট্রিপ ক্লাবে হাজির হয়েছিলেন অ্যাকশন থ্রিলার এক আজনবী ছবির পরিচালক অপূর্ব লাখিয়া। সম্প্রতি ফ্রাইডে টকিজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। 2005 সালে মুক্তি পেয়েছিল এই ছবি। পরিচালক জানিয়েছিলেন, অমিতাভ বচ্চন অনিদ্রার রোগী, ঘুমাতে পারেন না রাতে। সে কারণে প্রতি রাতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতেন অভিনেতা। তবে একদিন বিগ বি তাকে ব্যাংকক ঘুরিয়ে দেখাতে বলেন। অপূর্ব বলেন, আমি বললাম, স্যার এটা পাটপং, এখানে লাইভ শো আছে, আমি যদি আপনাকে নিয়ে যাই তাহলে গোল বেঁধে যাবে। তিনি বললেন, না, আমরা যাব। তাই আমি বললাম, চলুন যাই। অপূর্ব জানিয়েছেন, অভিনেতা অর্জুন রামপাল, বিক্রম চাটওয়াল, পেরিজাদ জোরাবিয়ান ও প্রযোজক বান্টি ওয়ালিয়াও তাদের সাথে গিয়েছিলেন ব্যাংককের রেড লাইট এলাকা পাটপংয়ে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।